এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমরা এখানে? তাহলে ভোগের কাছে কে আছে? ওখানে তো সুধাকর দাদা আছে, তাই একটু পুজো দেখতে এলাম। ঠিক আছে, তোমরা পুজো দেখো, আমি যাচ্ছি। সুধাকর কাকা, তুমি এখানে কি করছো? খাবারগুলো খোলা ছিল তো, তাই ঢাকা দিয়ে দিলাম। সবকিছুই তো ঠিকভাবে হচ্ছে। ওইখানে পুজো হচ্ছে, ভোগও তৈরি, সবাই কি সুন্দর আনন্দ করছে। আমারই মনের ভুল হবে না, আমি এর মধ্যে নিজের কাজটা সেরে ফেলি। যমন্তক তো অনেকক্ষণ গেল, ও কাজটা ঠিক মতন করতে পারবে তো? আজই মোক্ষম সুযোগ। এবারেও যদি ব্যর্থ হয় আর এরকম সুযোগও পাবে না। এই, তোমরা কি সুধাকরকে কবে দেখেছো? তুমি আবার কবে থেকে সুধাকর দাদাকে সুধাকর বলছো গো? ওই তো ওইদিকে। সুধাকর দাদা, তোমরা এখানে? ওইদিকে তো মঙ্গলা এক হাতে সব কাজ করছে। আরে অত কাজ কি এক হাতে করা সম্ভব বলো? আর তোমরা তো বলেছিলে ওখানে থাকবে। কিন্তু রান্নার ওখানে তো সব কাজ হয়েই গেছে। আসলে ও তো সব কাজ এক হাতে করতে চায়, তাই তো ডাকিনি। এখন হিমশিম কাটছে, একটু তোমরা যাও না। চলো চলো, মেয়েটাকে আমরা একটু সাহায্য করি। চলো চলো। চাটনি আর পায়েসটাই তো বাচ্চারা সব থেকে বেশি আনন্দ করে খায়। এই পায়েসে দেওয়ার কারণে বাচ্চারা তেতো স্বাদটাও পাবে না, আর প্রতিষেধক বাচ্চাদের দেহের ভেতরেও চলে যাবে। মঙ্গলা, কি করছো ওখানে? না কিছু না, আমি দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা। দেখে আর কি বুঝবে?
ঠাকুরের ভোগের প্রসাদ যতক্ষণ এই খাবারে মেশানো না হবে ততক্ষণ এই খাবারের স্বাদ কেমন তা তুমি বুঝতেও পারবে না। তাহলে অমন করে কি দেখছিলে বলো তো? আমি চলো চলো, বাইরে পুজো হচ্ছে। আরে এখানে থেকে কি হবে? হ্যাঁ, এখানে তো রান্না বান্না সব হয়েই গেছে। চলো চলো। চলো চলো। বাবা, বলতে পারো চণ্ডীপুরের বাবা ঠাকুর কোথায় আছেন? আমি শুনলাম তিনি এই মন্দিরেই আছে, একবার তাকে ডেকে দেবে। আগে বলুন কি হয়েছে, কে আপনি, কি পরিচয় আপনার? আমি রামপদ তেঁতুলতলা গ্রামে বসবাস করি। কাল থেকে ছেলেটার ভেদ বমি হচ্ছে, বাবা ঠাকুরের কাছে ওষুধ নিতে এসেছি, না হলে আমার ছেলেটা বাঁচবে না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি বাবাকে যদি ডাকতে পারি কিনা। আপনি দাঁড়ান, আমি দেখছি। বাবা, এদিকে একটু এসো। তেঁতুলতলা গ্রামে বসবাস করি। কাল থেকে ছেলেটার ভেদ বমি হচ্ছে, বাবা ঠাকুরের কাছে ওষুধ নিতে এসেছি। কোথায় সে? সে তো এখানেই ছিল। ধৈর্য হারিয়ে চলে গেল নাকি? এত অধৈর্য হলে চলে নাকি? ছেলেটাকে তো বাঁচাতে হবে। এখন কোথায় খুঁজবো? নাম ঠিকানা কিছু বলেছে? হ্যাঁ বাবা, বলেছিল। সামনেই তেঁতুলতলা গ্রামে তার বাড়ি। নাম তার রামপদ। তার ছেলেই অসুস্থ। তাহলে তো আর একদম দেরি করা যাবে না, ওষুধের ব্যবস্থা করতে হবে। তুমি এসো আমার সঙ্গে। ইস, অনেকটা সময় নষ্ট হয়ে গেল। মন্দির থেকে বাড়ি, বাড়ি থেকে তেঁতুলতলা গ্রামে ওষুধ নিয়ে যাওয়া, এতে তো অনেকটা সময় লেগে যাবে। রমাপদ মানুষটা কোথায় যে গেল? এ নাও রুদ্র, এই ওষুধ সামান্য জলে ভিজিয়ে দিনে 3 বার খেতে বলবে।